অতি প্রাচীনকালের কথা, যখন বাগদাদের বাদশাহীতে ইনসাফ আর ন্যায়ের আওয়াজ বুলন্দ ছিল। সমুদ্রের তীরে এক বৃদ্ধ মাঝি বাস করতেন। তার নাম ছিল হাসান। তিনি প্রতিদিন তার পুরনো নৌকায় চড়ে সমুদ্রে বেরোতেন এবং মাছ ধরতেন। তার 7টি সন্তান ছিল, যারা প্রতি সন্ধ্যায় তার পথ চেয়ে থাকত যে তিনি কিছু খাবার নিয়ে আসবেন। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবতে চলেছে, বৃদ্ধ মাঝি হাসান সমুদ্র থেকে ফিরছিলেন। তার জীর্ণ নৌকা ঢেউয়ের সাথে ধাক্কা খেতে খেতে তীরে পৌঁছাল। ঠান্ডা হাওয়া বইছিল এবং লবণের গন্ধ তার ছেঁড়া পুরনো পোশাকে মিশে গিয়েছিল। কিন্তু আজ তার হৃদয়ে আনন্দে পরিপূর্ণ ছিল, কারণ আল্লাহ তাকে 2টি বড় মাছ দান করেছিলেন। তিনি বালুর উপর বসে পড়লেন এবং তার কাঁপা হাত দিয়ে কপালের ঘাম মুছলেন। তার চোখে খুশির অশ্রু ছিল যে আজ তার সন্তানরা পেট ভরে খাবে। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন যে হঠাৎ ঘোড়ার টাপের শব্দ এলো। হাসান মাথা তুলে দেখলেন এক কালো ঘোড়ায় চড়ে শাহজাদা ফাহাদ আসছেন, যার সাথে সশস্ত্র প্রহরীও ছিল। শাহজাদা ফাহাদ মৃত সুলতানের ছেলে ছিলেন, অত্যন্ত অহংকারী এবং স্বেচ্ছাচারী। তিনি সবসময় গ্রামে এমনভাবে গস্ত করতেন যেন সমগ্র সৃষ্টি শুধু তার সেবার জন্য সৃষ্টি হয়েছে। শাহজাদা ফাহাদ ঘৃণা ভরা দৃষ্টিতে মাঝিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, এখানে কি করছো বুড়ো? হাসান বিনীতভাবে উত্তর দিলেন, আমি এক গরিব মাঝি, আমার কাছে শুধু এই পুরনো নৌকা এবং ছেঁড়া জাল আছে। আজ আল্লাহ দয়া করে এই 2টি মাছ নসিব করেছেন, যা দিয়ে আমার সন্তানরা খাবে। শাহজাদা ফাহাদের ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল এবং তার চোখে নির্মমতা জ্বলে উঠল। তিনি তার প্রহরীদের দিকে তাকিয়ে আদেশ দিলেন, এই 2টি মাছ তুলে নাও। আজ রাতে আমি আমার বন্ধুদের সাথে এমন ভোজের আয়োজন করব যা সবাই মনে রাখবে। বৃদ্ধ মাঝি একথা শুনে কেঁপে উঠলেন। হাসান তার দুর্বল হাত দিয়ে মাছ 2টি আঁকড়ে ধরলেন এবং অনুনয় করে বললেন, আমার আকা, রহম করুন, এগুলো নিয়ে গেলে আমার সন্তানরা ক্ষুধার্ত হয়ে ঘুমাবে। এটাই আমার সমস্ত রোজগার, আমাকে এগুলো ছেড়ে দিন। কিন্তু প্রহরীরা তাকে জোরে ধাক্কা দিল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। তারপর আরেক লাথি পড়ল। বৃদ্ধ হাসানের মুখ থেকে রক্ত বের হতে লাগল। তবুও প্রহরীরা তার হাত থেকে মাছ 2টি ছিনিয়ে নিল। তিনি কাঁপতে কাঁপতে দাঁড়ালেন এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি আকাশের দিকে হাত তুলে হৃদয়ের গভীর থেকে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি সব দেখছ, তুমিই ন্যায় বিচারক, এই জালিমকে তোমার কুদরতের স্বাদ চাখাও। শাহজাদা ফাহাদ হাসতে হাসতে চলে গেলেন, যেন কিছুই হয়নি। গরিবের ফরিয়াদের তার কোনো পরোয়া ছিল না, আল্লাহর গজবেরও কোনো ভয় ছিল না। বৃদ্ধ মাঝি তীরে কাঁদতে লাগলেন। তার শরীর পানি এবং অশ্রুতে ভিজে গিয়েছিল, কিন্তু তার দোয়া আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শাহজাদা ফাহাদ তার প্রহরী সহ প্রাসাদে পৌঁছালেন, যেখানে চারদিকে সোনা রূপার জিনিস চকচক করছিল। তিনি তৎক্ষণাৎ রাঁধুনিদের ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন, এই 2টি মাছ এমনভাবে রাঁধো যেন স্বাদ অতুলনীয় হয়। আগুনে ভাজো, তাতে জাফরান আর মশলা দাও, যেন কবরস্থানে শুয়ে থাকা মৃতরাও জেগে উঠে। চাকররা দৌড়ে রান্নাঘরে গেল এবং হাঁড়ি চামচের শব্দ গুঞ্জন তুলল। রাত হওয়ার আগেই শাহজাদার বন্ধুরা প্রাসাদে জমায়েত হলেন, যারা সবাই ধনী পরিবারের ছেলে ছিলেন। কেউ বড় ব্যবসায়ী, কেউ সেনাবাহিনীর কমান্ডার। এরা সবাই শাহজাদার ভোজে অংশ নিত এবং তার অত্যাচারে হাসত। সবাই রেশমি চাদরে ঢাকা লম্বা টেবিলের চারপাশে বসলেন, যার উপর রূপার থালা চকচক করছিল। এক বন্ধু হাসতে হাসতে জিজ্ঞাসা করল, শুনেছি আজ শাহজাদা সমুদ্র তীরে শিকার করেছেন, কি ব্যাপার? শাহজাদা ফাহাদ তার অপরাধ নিয়ে গর্ব করে জোরে ভাসলেন এবং তার কীর্তি বর্ণনা করতে লাগলেন। শাহজাদা অহংকারে বললেন, আজ এক বুড়ো মাঝি পেলাম যে ভাবছিল সমুদ্র তার জায়গির। আমি তার রোজগার ছিনিয়ে নিলাম, যেমন সিংহ তার শিকার ধরে। সে বেচারা কাঁদতে লাগল, অনুনয় করতে লাগল, যেন তার অশ্রু আমাকে থামাতে পারে। এ কথা শুনে সবাই হাসতে লাগল। চাকররা মাছের থালা নিয়ে এলো, যা থেকে জাফরান আর মশলার সুবাস ছড়াচ্ছিল। ভাজা মাছগুলো সোনালি রঙের ছিল এবং তা থেকে তেল ঝরছিল। থালা শাহজাদার সামনে রাখা হলো। শাহজাদা এবং তার বন্ধুরা খেতে লাগলেন এবং তাদের কথাবার্তা আর হাসির শব্দ। পাখিরা গাছে চেঁচাচ্ছিল এবং সকালে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু শাহজাদার মনে অস্থিরতা ছিল এবং আঙুলের জ্বালা এক মুহূর্তের জন্যেও কমেনি।
দিন যত গড়ালো ব্যথা আরও বাড়তে লাগলো এবং আঙুল গরম হয়ে উঠল, যেন ভিতরে একটা ছোট আগুন জ্বলছে। সহজাদা এক অফিসারকে চিঠি লিখতে চাইলেন, কিন্তু কলম ধরতেই হাত কাঁপতে লাগল। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে এটা সামান্য জখম, সন্ধ্যার মধ্যে ঠিক হয়ে যাবে, কিছু হবে না। কিন্তু সন্ধ্যা হতে না হতেই জ্বালা আঙুল থেকে সমস্ত হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং লাল ভাবও বাড়ল। সহজাদাকে বাধ্য হয়ে তার বিশেষ হেকিমকে ডাকতে হলো, যিনি একজন বৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন বাদশাহদের চিকিৎসা করেছেন এবং তার চামড়ার ব্যাগ নিয়ে সহজাদার ঘরে প্রবেশ করলেন। হেকিম সহজাদার হাত ভালো করে দেখলেন এবং আস্তে করে জখমে আঙুল রাখলেন। সহজাদা ব্যথায় চিৎকার করে হাত টেনে নিলেন। তিনি রাগে বললেন, তোমার কি জানা নেই আমি সহজাদা? আস্তে ছোঁয়া উচিত ছিল। হেকিম ক্ষমা চেয়ে নীরবে জখম পরীক্ষা করতে লাগলেন, যা খুব খারাপ দেখাচ্ছিল। হেকিম উদ্বিগ্ন হয়ে বললেন, সহজাদা, এটা সামান্য জখম নয়, বরং কাঁটায় বিষাক্ত ফোড়া হয়েছে। আমাকে আরও কিছু পরীক্ষা করতে হবে এবং তারপর বলবো কি করতে হবে। সহজাদা কথা শুনে রেগে গেলেন, কিন্তু তিনি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন, কারণ ব্যথা সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর হেকিম ফিরে এলেন এবং তার মুখ উদ্বেগে ফ্যাকাশে ছিল। তিনি ভয়ে ভয়ে বললেন, বিষ গভীরে ঢুকে গিয়েছে এবং সমস্ত হাতে ছড়াচ্ছে। শিগগির কিছু না করলে এটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। বাঁচার একমাত্র উপায় হলো আঙুল কেটে ফেলা, নইলে মৃত্যু নিশ্চিত। সহজাদা ফাহাদ কথা শুনে বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠলেন এবং তার মুখ সাদা হয়ে গেল। তিনি রাগে হেকিমকে জোরে চড় মারলেন এবং চিৎকার করে বললেন, আবার এমন কথা বললে কতল করিয়ে দেব। তারপর প্রহরীদের আদেশ দিলেন, এই অভদ্র হেকিমকে ভূগর্ভস্থ কারাগারে বন্দী করো, এ মিথ্যা বলছে। সহজাদা সিদ্ধান্ত নিলেন যে তিনি সমস্ত রাজ্যে অন্য হেকিম খুঁজবেন, যিনি সঠিক চিকিৎসা বলবেন। তিনি অনেক দিন ধরে চারদিকে লোক পাঠালেন এবং অনেক হেকিম ডেকে আনলেন, কিন্তু প্রত্যেক হেকিম একই কথা বললেন যে আঙুল কাটতে হবে, নইলে মৃত্যু অনিবার্য, আর কোনো চিকিৎসা নেই। অনেক রাত কেটে গেল এবং সহজাদা ঘুমাতে পারলেন না, কারণ ব্যথা প্রতি মুহূর্তে বাড়ছিল। আঙুল এখন ডিমের মতো ফুলে গিয়েছিল এবং চামড়া এত টানটান যেন মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। এক রাত ক্লান্তিতে তার চোখ লেগে গেল, কিন্তু ঘুমেও শান্তি মিলল না। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন এবং বৃদ্ধ মাঝি হাসান তার ছেঁড়া জাল হাতে তার সামনে উপস্থিত। স্বপ্নে মাঝির মুখ আগের মতো ছিল না, বরং হলদে এবং মৃতের মতো লাগছিল। তার চোখ বাইরে উঁচু হয়েছিল এবং ঠোঁটে অদ্ভুত হাসি। মাঝি ধীর কণ্ঠে বলল, তুই আমার রোজগার ছিনিয়েছিস, তাই আল্লাহ তোর থেকে সেই জিনিস ছিনিয়ে নিয়েছেন যা তুই কখনো কল্পনাও করিসনি। সহজাদা স্বপ্নে তার হাতের দিকে তাকালেন তো ভয়ে কেঁপে উঠলেন। তার আঙুলগুলো পচে গলে হাড়ে পরিণত হচ্ছিল এবং মাংস বালুর উপর পড়ছিল। দেখতে দেখতে সমস্ত বাহু হাড়ের কাঠামো হয়ে গেল। সহজাদা ভয়ে চিৎকার করলেন তো সমুদ্রের বিশাল ঢেউ উঁচু হয়ে তাকে গিলতে লাগল। সহজাদা ফাহাদ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল। তার কাপড় শরীরে লেগে গিয়েছিল এবং হৃদয় জোরে ধড়াস ধড়াস করছিল। সকাল হয়ে গিয়েছিল, কিন্তু তিনি বিছানায় বসে ভাবতে লাগলেন এ স্বপ্ন কি ছিল এবং এর অর্থ কি। সহজাদা তার ভয় লুকানোর চেষ্টা করলেন এবং দরবারে এসে বসলেন। তার কিছু দরবারি এবং বন্ধু উপস্থিত ছিল। তিনি পানির গ্লাস তুলতে চাইলেন, কিন্তু তার হাত কেঁপে উঠল এবং গ্লাস পিছলে মাটিতে পড়ে গেল। গ্লাস টুকরো টুকরো হয়ে গেল। সবাই বিস্ময়ে সহজাদাকে তাকিয়ে রইল এবং সহজাদা তার হাতকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন। তার হাত এখন আর তার আনুগত্য করছিল না, যেন কোনো মৃত জিনিস কাঁধ থেকে ঝুলছে। লোকেরা নীরবে বাইরে চলে গেল, কারণ তারা তার ক্রোধকে ভয় পেত। যখন সবাই চলে গেল তখন বাইরে ফিসফিস করে কথা বলতে লাগলো, কারণ তারা ঘর থেকে অদ্ভুত পচা গন্ধ অনুভব করেছিল। এই গন্ধ সহজাদার জখম থেকে ছড়াচ্ছিল। সহজাদা একা বসে তার হাতের দিকে তাকিয়ে রইল, যা থেকে পুজের ফোঁটা মার্বেলের মেঝেতে পড়ছিল। সহজাদা হতাশায় বিড়বিড় করে বললেন, সত্যিই কি আমি আমার হাত হারাবো? আর আমি কি এত দুর্বল হয়ে গেছি? সহজাদা রাগে বললেন, দুর্বল? আমি এই প্রাসাদের মালিক। কিন্তু তার কণ্ঠস্বর খালি দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। মনে হলো দেওয়ালগুলো তার অহংকারে হাসছে এবং তার উপহাস করছে। সেই রাতে যখন সহজাদা তার জখম থেকে পট্টি খুললেন তো দৃশ্য দেখে পিছিয়ে গেলেন। জখম থেকে পুঁজ বইছিল। তার হৃদয় কেঁপে উঠল এবং প্রথমবার তার মনে হলো যে সবই সেই বৃদ্ধ মাঝির বদ্দোয়ার ফল। এখন তার পরিণতি কাছে এসে গিয়েছে। দিনগুলো কাটতে লাগলো।
এবং শহজাদা ফাহাদের অবস্থা আরও খারাপ হতে লাগল। তার আঙুলগুলো কালো হয়ে গিয়েছিল, হাতের তালু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং চামড়া এত টানটান যে মনে হচ্ছিল এখনই ফেটে যাবে। মাঝে মাঝে রাতে স্বপ্নে তার জখমে পোকা হাঁটতে দেখা যেত। শহজাদা এখন লোকের সামনে আসতে ভয় পেতে লাগলেন, কারণ তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তার সাথে শুধু কয়েকজন প্রহরী রইল, যারা তার চেহারা দেখে পরস্পর ভয়ার্ত দৃষ্টি বিনিময় করত। একদিন শহজাদার সেই বন্ধুরা প্রাসাদে এলো, যারা তার ভোজে হাসত। তারা সবাই টেবিলের চারপাশে বসে কথা বলছিল, কিন্তু শহজাদা নীরব ছিলেন। তার মুখ হলদে হয়ে গিয়েছিল এবং হাত পট্টিতে বাঁধা ছিল, যা থেকে পচা গন্ধ বেরুচ্ছিল। এক বন্ধু হেসে বলল, শহজাদা, এখনও সেই মাছের কাঁটা তোমাকে কষ্ট দিচ্ছে? বাকিরা জোরে হেসে উঠল, কিন্তু এবার শহজাদা ফাহাদ তাদের সাথে হাসলেন না। শহজাদা ঠান্ডা দৃষ্টিতে সবাইকে তাকালেন এবং রাগে বললেন, সব চুপ করো, তোমরা সব আমার টেবিলে পালিত পোকা, আর একটি শব্দ করলে তোমাদের জিভ কেটে ফেলব। সবাই নীরব হয়ে গেল এবং কারো সাহস হলো না উত্তর দেওয়ার। শহজাদার অহংকার এখনও তার ঢাল ছিল, কিন্তু ভিতরে তিনি সম্পূর্ণ পরাজিত হয়ে গিয়েছিলেন। সেই রাতে সবাই চলে যাওয়ার পর শহজাদা একা বসে কাঁদতে লাগলেন। প্রহরীরা শহজাদার ঘর থেকে শব্দ শুনে দৌড়ে ভিতরে গেল। তারা দেখল শহজাদা মাটিতে বসে তার কাপড় ছিঁড়ছেন এবং মাথা দেয়ালে ঠুকছেন। তিনি চিৎকার করছিলেন, মাঝি, আমার মাথা থেকে নেমে যা, তোর মাছ নিয়ে যা এবং আমাকে ছেড়ে দে। শহজাদা তার ডান হাত দিয়ে টেবিলে আঘাত করতে লাগলেন, এমনকি তা থেকে রক্ত বের হতে লাগল। এখন তিনি আর সেই শহজাদা ছিলেন না, বরং এক পরাজিত মানুষ হয়ে গিয়েছিলেন, যাকে তার নিজের বিবেক ধ্বংস করে দিয়েছে। অবশেষে শহজাদার ছোট ভাই রহিম তার কাছে এলো, যে তার ঠিক উল্টো, নেয়ামত হৃদয় এবং বুদ্ধিমান ছিল। সে বলল, ভাই, এখন আর কোনো পথ বাকি নেই। হেকিম বলছে বিষ কোনই পর্যন্ত পৌঁছে গিয়েছে, বাহু না কাটালে কয়েকদিনের মধ্যেই মৃত্যু এসে যাবে। শহজাদার ওপর নীরবতা নেমে এলো। শহজাদা ফাহাদ তার ভাই রহিমের দিকে তাকালেন, যার চোখে খাঁটি দুঃখ ছিল। শহজাদা বললেন, তুমি কি চাও আমি বাহু ছাড়া জীবন কাটাই এবং লোকের সামনে লাঞ্ছিত হয়ে থাকি? আমি আমার দরবারীদের কি মুখ দেখাবো এবং আমার রাজ্য আমার সম্পর্কে কি ভাববে? এটা অসম্ভব। রহিম শহজাদার ডান হাত ধরলেন এবং ভালোবাসায় বললেন, মরে গেলে তুমি লোকের সামনা কিভাবে করবে? অহংকার ক্ষুধার্ত আত্মাকে রুটি দিতে পারে না। ভাই, বাস্তবতা মেনে নাও, অন্তত জীবিত তো থাকবে। মৃত্যু থেকে বাঁচার এটাই একমাত্র উপায়, এবং এখন আর কোনো বিকল্প নেই। অবশেষে শহজাদা আত্মসমর্পণ করলেন, কারণ ব্যথা অসহ্য হয়ে উঠেছিল এবং তার কাছে আর কোনো পথ ছিল না। হেকিমদের ডাকা হলো এবং তারা শহজাদাকে অজ্ঞান করার ওষুধ দিল। তারপর তারা সেই বিষাক্ত বাহু কেটে ফেলল, যা এখন কালো এবং নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। যখন শহজাদার চোখ খুলল, তিনি তার কাটা বাহু পাশে পড়ে থাকতে দেখলেন, যা মৃত মাংসের মতো ছিল। শহজাদা ফাহাদ তার কাটা বাহু দেখে খুব কাঁদলেন। সেই হাত, যা দিয়ে তিনি গরিবদের ওপর অত্যাচার করেছিলেন, এখন তা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই সেই সমস্ত বন্ধু অদৃশ্য হয়ে গেল, যারা শহজাদার ভোজে আসত। প্রত্যেক মুনাফেক, যারা তার অত্যাচারে হাসত, এখন পালিয়ে গেল। কেউ তার খোঁজ নিতে এলো না এবং কেউ তার দরজায় টকা দিল না। শহজাদা সম্পূর্ণ একা হয়ে গেলেন। শহজাদা দিনরাত নিজেকে তিরস্কার করতেন এবং অশ্রু ফেলতেন। তার বোধোদয় হয়েছিল যে এসব তার অত্যাচার এবং অহংকারের শাস্তি। তিনি এক গরিব মাঝির রোজগার ছিনিয়েছিলেন এবং আল্লাহ তার থেকে সেই জিনিস ছিনিয়ে নিয়েছেন যা তার সবচেয়ে প্রিয় ছিল, তার শক্তি এবং সম্মান। সেই দিনের পর সব কিছু বদলে গেল এবং শহজাদা ফাহাদ আর সেই অহংকারী শহজাদা রইলেন না, যিনি প্রাসাদে গর্বে হাঁটতেন। এখন তিনি এক ছায়া হয়ে গিয়েছিলেন, যে অন্ধকার করিডরে ঘুরে বেড়াত। তিনি আয়না এড়িয়ে চলতেন, কারণ তার অসম্পূর্ণ চেহারা দেখা তার পরাজয়ের স্মৃতি জাগাত। শহজাদা ফাহাদের মস্তিষ্ক এখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং তিনি সবসময় আতঙ্কে আক্রান্ত থাকতেন। তার চারদিকে মাঝির চেহারা দেখা যেত। শহজাদার অবস্থা দেখে চাকররা পরস্পর ফিসফিস করত, গরিবের বদদোয়া শহজাদাকে ধ্বংস করে দিয়েছে। এক ঝড়ো রাত ছিল, যখন বৃষ্টি প্রবলভাবে পড়ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। শহজাদা ফাহাদ তার উঁচু ছাদে এসে দাঁড়ালেন, যেখান থেকে প্রাসাদের বাগান দেখা যেত। প্রচণ্ড হাওয়া তার পোশাক উড়াচ্ছিল এবং বৃষ্টির পানি তার অশ্রুর সাথে মিশে যাচ্ছিল। তিনি আকাশের দিকে মুখ তুলে এক চূড়ান্ত চিৎকার করলেন। তারপর শহজাদা ফাহাদ নিজেকে শূন্যে নিক্ষেপ করলেন এবং তার শরীর নিচে পড়তে লাগল। তিনি মাটিতে আছড়ে পড়লেন এবং তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
তার মুখ থেকে রক্ত বইতে লাগল এবং তিনি ভিজে ঘাসের ওপর নিষ্প্রাণ পড়ে রইলেন। অহংকারের শহজাদা এক লাশে পরিণত হয়েছিলেন। শব্দ শুনে প্রহরীরা দৌড়ে এলো এবং তাদের সাথে শহজাদার ভাই রহিমও এলো। যখন রহিম তার ভাইকে রক্তাক্ত দেখল, তখন তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদল। সে বলল, কাশ তুমি মাঝির মাছ ছিনিয়ে না নিতে, তাহলে আজ তোমার এই পরিণতি হতো না। শহজাদা ফাহাদ মারা গেলেন এবং তার সাথে অত্যাচারের যুগও শেষ হল। রহিম সিংহাসনের দায়িত্ব গ্রহণ করলেন, যিনি ন্যায়পরায়ণ এবং দয়ালু ছিলেন। তিনি প্রথমে সেই বৃদ্ধ মাঝিকে খুঁজে বের করালেন, যার রোজগার তার ভাই ছিনিয়েছিল এবং যার বদদোয়া সব কিছু ধ্বংস করে দিয়েছিল। যখন মাঝি হাসান প্রাসাদে আনা হলো, তিনি ভয় পেয়ে গেলেন যে এখন কি হবে। কিন্তু রহিম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার ভাই তোমার ওপর অত্যাচার করেছিল। আজ আমি তোমাকে সোনার মুদ্রা দিচ্ছি এবং একটি নতুন নৌকা ও জালও, যাতে তুমি আরামে জীবন কাটাতে পারো। বৃদ্ধ মাঝির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি রহিমের জন্য দোয়া করলেন, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। রহিম সমস্ত রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা করলেন এবং গরিবদের বিশেষ যত্ন নিলেন। শহজাদা ফাহাদের কাহিনী লোকের মাঝে ছড়িয়ে পড়ল। এ কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অত্যাচার কখনো ক্ষমা হয় না এবং জালিমকে তার শাস্তি অবশ্যই মেলে। গরিবের ফরিয়াদ আসমান পর্যন্ত যায় এবং আল্লাহ তা শোনেন। অহংকার মানুষকে নিশ্চিহ্ন করে দেয় এবং যে গরিবদের হক ছিনিয়ে নেয়, আল্লাহ তার থেকে সেই জিনিস ছিনিয়ে নেন যা তার সবচেয়ে প্রিয়। গরিবের বদদোয়া কখনো বৃথা যায় না। সবসময় গরিবদের সাথে ভালো ব্যবহার করো এবং কারো হক মেরো না, কারণ আল্লাহ সব কিছু দেখছেন। বন্ধুরা, যদি কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং একটি সুন্দর কমেন্টও লিখে দিও। সাথে এও জানাও তোমরা কোন শহর বা কোন দেশ থেকে এই ভিডিও দেখছো। আমাকে তোমাদের দোয়ায় রাখো। ইনশাআল্লাহ আবার মিলব এক নতুন কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।